মন্ত্রী মহোদয়ের মতো লোকের কথা শুনে উনি নিজেই তার ছেলেকে সমর্থন দিচ্ছে, কিন্তু জনগণ আমাকে সমর্থন দিচ্ছে। তার ছেলেকে নিয়ে আসার অর্থ আমাকে সরে দেওয়া। আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাগুলো দিয়েছেন, আমার মনে হয় এখন পর্যন্ত কতটুকু সফল হচ্ছে সেটা আপনারা ভালো করে বোঝেন। এটা নিয়ে একটা সন্দেহ আছে। অনেকে আমরা বঙ্গবন্ধুর দল করি, জননেত্রী শেখ হাসিনার দল করি, কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার কথা, আমাদের পার্টি সেক্রেটারির কথাকে আমরা মূল্যায়ন করতেছি না। আমরা কিন্তু এটা যেন আমার জন্য আমাকে নিজেও খারাপ লাগে এবং কষ্ট লাগে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনি যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের বাইরে যে যাবে সে ব্যবস্থা আপনি নেবেন। উনি বলেছেন এমপি পুত্র এবং এমপির আত্মীয় স্বজন এবং যারা আছে তারা নির্বাচন করতে পারবে না। ইতিমধ্যে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গত 6 ফেব্রুয়ারি আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্যের এখানে সম্বর্ধনা দেওয়া হয় তুলভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে। ওখানে তিনি নিজেই তার ছেলের নাম ঘোষণা করেন। সে আলাদা বা ট্রেন হোল্ডার, আমি আলাদা ইয়ে করি। আমি রাজনীতিতে তার সঙ্গে আমি সর্বপ্রথম ছাত্রলীগ করি, যুবলীগ করি, তারপর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ করে 77 সাল থেকে। উনি তো আওয়ামী লীগ মানে 91-এ উনি আওয়ামী লীগে আসছে। আমি তো আগের থেকে আছি, 21 বছর ইউনিয়ন চেয়ারম্যান, 10 বছর উপজেলা চেয়ারম্যান। অবশ্যই আমার একটা চাওয়ার বা নির্বাচন করার একটা অধিকার আছে। যদি পাবলিক সমর্থন না দিত বা না চাইতো আমি দাঁড়াইতাম না। মন্ত্রী মহোদয়ের মতো লোকের কথা শুনে উনি নিজেই তার ছেলেকে সমর্থন দিচ্ছে, কিন্তু জনগণ আমাকে সমর্থন দিচ্ছে। এমপির সঙ্গে তো আমার আলাদা, সে তো আমাকে রাজনীতির থেকে সরে দেওয়ার জন্য, সে এই মূল প্রশ্নটা এখানে হচ্ছে যে আমাকে রাজনীতির থেকে সরে দেওয়ার উদ্দেশ্য। তার ছেলেকে নিয়ে আসার অর্থ আমাকে সরে দেওয়া। মন্ত্রী মহোদয় যে ভাবমূর্তি, যে কাজকর্ম করতে, নির্বাচন একটা আমার নিজের মধ্যে একটা মানে সন্দেহ জেগেছে যে এই কালীগঞ্জ উপজেলায় সঠিক নির্বাচন হবে কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো যে বাংলাদেশের যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেন ঢাকা সার্কেলের বাইরে যেন আসতে পারে না, এবং তাদের মোবাইলগুলোর ট্র্যাকিং এর অবস্থা গোয়েন্দা বাহিনীর মধ্যে ট্র্যাকিং এর অবস্থায় রাখুক। যত যে তাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা সেটা সফল হবে। তাদেরকে ঢাকা ক্লোজ করুক এবং তাদের মোবাইল ট্র্যাকিং এর গোয়েন্দা বাহিনীকে নজর দিতে রাখুক।